বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা যে আশাহত হয়েছি তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের প্রান্তীয় ভাই ও বোনেরা, সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমরা জানি, আমরা যখন 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেখানে আমরা 2টি ভোটে অংশগ্রহণ করেছি। একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচন, আরেকটি সংস্কার পরিষদ বা গণভোট। সেই গণভোটটা কি জন্য হয়েছে? বাংলাদেশ একটা পরিবর্তনের যাত্রায় অংশ নিবে, একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ গত 54 বছর পিছনের দিকে যাত্রা করেছে, সেখান থেকে বের হয়ে একটি পজিটিভ বাংলাদেশ, একটি সামনের দিকে পরিবর্তিত বাংলাদেশের দিকে আমরা যাত্রা করেছিলাম। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমাদের বন্ধুগণ, যেই বন্ধুগণেরা আমাদের সাথে একই সাথে আমরা বিগত দিনে রাজপথের আন্দোলন সংগ্রাম করেছিলাম, ক্ষমতায় গিয়ে তারা ভুলে গিয়েছে যে আসলে তারা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিল। ক্ষমতায় যাওয়ার পরে তাদের কাছে 72-এর সংবিধান ভালো লাগে, অথচ তার আগে তাদের মনে হয়েছিল এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। ক্ষমতায় গিয়ে তাদের কাছে গুম কমিশন ভালো লাগে না, অথচ ক্ষমতায় না থাকতে তাদের মনে হয়েছিল গুমের কারণে কত নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে। ক্ষমতায় গিয়ে তাদের মানবাধিকার কমিশন ভালো লাগে না, অথচ ক্ষমতায় যাওয়ার আগে তারা মানবাধিকার না পাওয়া, তারা বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে কথা বলার চেষ্টা করেছে। ক্ষমতায় যাওয়ার পরে তাদের মনে হয়েছে স্বাধীন বিচার বিভাগ দরকার নাই, অথচ এর আগে বিচার বিভাগের স্বাধীনতার অভাবে তারা নিজেরা সাফার করেছে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সুচিকিৎসার অভাবে বিদেশেও সুচিকিৎসার জন্য যেতে পারেন নাই, এই আইনের দোহাই দিয়ে তাকে দেশে রাখা হয়েছে। এরপরেও আমাদের বন্ধুগণ ভুলে গিয়েছেন, কারণ ক্ষমতার মধু তারা পেয়ে গেছেন। আমরা আমাদের বন্ধুগণকে বলতে চাই, এই ধরনের ক্ষমতা চর্চা অতীতেও অনেকে করেছে। জনগণের আশা প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পরে জনগণের ঘৃণায় মানুষের কাছ থেকে, মানুষের মন থেকে বিতাড়িত হইয়েন না। কোনোভাবেই যাতে মানুষ আপনাদের ঘৃণা বা আপনাদের প্রতিরোধ করা শুরু করে, এইরকম পরিস্থিতি তৈরি করেন না। কারণ মানুষ যদি প্রতিরোধ করা শুরু করে, আপনি তো আর হাসিনা হইতে পারবেন না, আপনি আওয়ামী লীগ হইতে পারবেন না। আপনি আওয়ামী লীগ হওয়ার মতো যোগ্যতা আপনার নাই। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, ঘৃণা বোরকা পরে পালাইতে হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে। সেই সাথে আমরা বলবো, আমরা নারায়ণগঞ্জে দেখছি সেই ওসমান আমলের মতো, নারায়ণগঞ্জে দেখছি যে গুমের সংস্কৃতি ফিরে আসছে, হত্যার সংস্কৃতি ফিরে আসছে, লাশ চাপা দেওয়ার সংস্কৃতি ফিরে আসছে, গোলাগুলির সংস্কৃতি ফিরে আসছে। ছোট ছোট বাচ্চা মাদ্রাসার 10 বছরের ছাত্র গুলিবিদ্ধ হয়, এই ধরনের সংস্কৃতি ফিরে আসছে। তাদের নামে, আমাদের সরকার দলীয় বন্ধুদের নামে আপনাদের লজ্জা থাকা উচিত। এই নারায়ণগঞ্জে যখন ওসমানরা এই ধরনের কর্মকাণ্ড করতো, তখন আপনারা বড় বড় কথা বলতেন। আজকে আপনাদের নেতা কর্মীদের আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না, আপনাদের লজ্জা থাকা উচিত। এবং কোনোভাবেই আমরা এইসব ব্যাপারে জনগণের উপর জুলুম হবে, আমরা চুপচাপ বসে থাকবো, এটা আমরা হইতে দিব না। ইনশাআল্লাহ 11 দলীয় জোটের প্রত্যেক নেতা কর্মীর প্রতি আহ্বান থাকবে যে আমরা প্রত্যেক এলাকায়, পাড়া মহল্লা 11 দলীয় জোটের ব্যানারে অন্যায়, জালিম এবং অপরাধীদের প্রতিরোধ করার জন্য আমরা কমিটি গঠন করব। আমরা এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করব। আমরা এলাকায় এলাকায় সমাজের জনগণের অধিকার রক্ষার জন্য, জালিম মুক্ত করার জন্য কমিটি গঠন করব ইনশাআল্লাহ। প্রশাসনের বন্ধুদের বলতে চাই, আপনারা একজন বহিষ্কার হইলেই তারা অ্যারেস্ট করবেন, এর আগ পর্যন্ত আপনাদের সাহস হয় না তারা অ্যারেস্ট করবেন, কারণ সে একটা সরকারি দলের পদে আছে। এইরকম প্রশাসন জনগণ চায় না। জনগণ মেরুদণ্ডবাদ প্রশাসন চায়। জনগণ চায় অপরাধী সে যেই দলের হোক, যেই মতের হোক, প্রশাসন অবশ্যই তাহলে ধরার ক্ষমতা অর্জন করতে হবে। প্রশাসনের সৎ সাহস থাকতে হবে যে একজন খুনিকে অ্যারেস্ট করার সময় এই বিবেচনা না করা যে এই লোকটা কোন দলের, কোন মতের। আমরা অতীতেও দেখেছি প্রশাসন
একটা চাঁদাবাজকে অ্যারেস্ট করতে পারে না, যখন দল থেকে বহিষ্কার করা হয় এরপরে অ্যারেস্ট করে। একটা খুনিকে অ্যারেস্ট করতে পারে না, যখন দল থেকে বহিষ্কার হয় তখন অ্যারেস্ট করে। আপনারা কি দলের প্রশাসন নাকি রাষ্ট্রের প্রশাসন? আপনারা কি দলের প্রশাসন না জনগণের প্রশাসন? জনগণের ট্যাক্সের টাকা নিয়ে দলের আপনারা নোটিশের আশায় বসে থাকবেন যে কখন নোটিশ দিবে, তারপর আমরা ব্যবস্থা নেব। এই ধরনের মেরুদণ্ডহীনতা নারায়ণগঞ্জের মানুষ আর সহ্য করবে না। সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নারায়ণগঞ্জে সরকারি দলের বন্ধুদের যারা নেতৃবৃন্দ আছেন, সম্মানিত নেতৃবৃন্দরে বলবো, আপনাদের নেতাকর্মীদের সামলান। আপনাদের নেতাকর্মীরা জনগণের উপর গুলি করবে, আপনাদের নেতাকর্মীরা জনগণের উপর চাঁদাবাজি করবে, আপনাদের নেতাকর্মীরা জনগণের উপর দখলদারি করবে। আর আমরা 11 দলীয় জোটের লোকজন আমরা বসে বসে থাকবো এই আশা করেন না। আমরা অবশ্যই এলাকা, পাড়া, মহল্লা, উপজেলা, থানা, জেলা পর্যায়ে আমরা প্রতিহত করা শুরু করবো ইনশাআল্লাহ। প্রশাসন যদি জনগণের অধিকার রক্ষায় কাজ করে আমরা প্রশাসনকে সহায়তা করব, কিন্তু প্রশাসন যদি একটা দলীয় গভর্নমেন্ট, দলীয় লোকজনের প্রোটেকশনের জন্য কাজ করে, সেই ক্ষেত্রে জনগণ তাদের বেশি দিন স্পেস দিবে না। এই জন্য অতীতের মতো ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। কারণ সংস্কার, জুলাই হচ্ছে আমাদের নতুন পরিচয়। আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি জুলাইয়ের মাধ্যমে। জুলাইয়ের যেই সংস্কার, শহীদের রক্তের, আত্মত্যাগের যেই দাম, এটা যদি না থাকে বাংলাদেশ আবার সেই অতীতের সন্ত্রাস মুখর পরিস্থিতিতে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা সবাই ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ করার ক্ষেত্রে রাজপথে ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।